কিল কয়টা খাইতে পারো? একটাও না। কিন্তু হাত পা বেঁধে দিলে যতক্ষণ কিলাও খেতে হবে। সরকার হঠাৎ করেই ভ্যাট বাড়ালো, বেশ কিছু পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হলো। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন হলো? আজকে ঢাকা চেম্বারের সভাপতি বলেছেন যে শিল্পে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত একটা আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া। আপনিও কি মনে করেন? এই বাড়ানোটা থেকে আত্মহত্যা মতো অবস্থা বলবো না, তবে এটা খারাপ হয়েছে বলবো। হঠাৎ করে বাড়ানো, এটা যেটা করেছে, যে পরিমাণে সরকার বেকায়দা করেছে। একটা হইল প্রেসক্রিপশন আছে IMF, তো IMF বিশ্বব্যাংকের খপ্পরে যারা পড়ে, একবার পড়তে পারলে ওখান থেকে মাথা ঠিক মতো বের করে আনা গিলোটিন অবস্থার থেকে এটা কঠিন অবস্থা হয়ে যায়। তো সেটা মানতে হয়। একটা হইল এই। আর দ্বিতীয় কারণটা হইল সরকার তো আর্থিক শৃঙ্খলার দিক থেকে লেজে গোবরে পড়ে গেছে এখন। মাস্তানরা গুন্ডামি করলে, ফান্ডামি করলে তাদেরও একটা আর্থিক শৃঙ্খলা ওই গুন্ডামির লাইনে, মাস্তানির লাইনে থাকে। এখন অন্তর্বর্তী সরকার সেখানে কোনো কোহেশন আনতে পারে না, টাকার দরকার। তো টাকার দরকারের জন্য এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, সালেউদ্দিন সাহেব, এরা পুরনো সিনিয়র লোক আছেন। আমি ভাবতাম যে এই হঠাৎ করে মাঝখানে অধ্যাদেশ করে এইভাবে না বাড়িয়ে তারা অন্তর্বর্তী সরকার হয়তো অন্তর্বর্তী একটা বাজেট দিয়ে দিতে পারতো, যে আগের বাজেটটা বাদ, আমরা কাটসাট করে পরিবর্তন করে এভাবে করব। অথবা সেটা যদি রাখে তাহলে আরেকটা জিনিস চিন্তা করতে পারতো, যে আমরা সারচার্জ বসাবো, লেভিতে যাব, ঠিক ট্যাক্সে যেরকম স্ল্যাব আছে এরকম যাদের যাদের ব্যাংকের টাকা আছে, কোহেশন টাকা দরকার তো আদায় করব। যাদের 1 লাখ আছে ব্যাংকে তাদের থেকে 1000 টাকা কেটে নেব, যাদের 2 লাখ থেকে 5 লাখ আছে তাদের অন্যভাবে নেব, এইরকম কিছু চিন্তা ভাবনা করলে, অথবা বাকিটা জনগণের কাছে হাত পাতা, যে এই রকম জুলাই বিপ্লব তাদের বাসায় আর কি, জুলাই বিপ্লব আসলে এটা বিপ্লব না, তো এটা একটা গণ অভ্যুত্থান, যে এখন আর্থিক অবস্থা এরকম ঘটে গেছে, বা তাদের বাসায় ফেসিবাদ সরকার সব টাকা লুটপাট করে নিয়ে গেছে, তোমরা টাকা দাও। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যেভাবে চায়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চাইতে পারে, বা সবার কাছে করতে পারে। এগুলো না করে ব্যাটের যেই রেঞ্জটা জাম করেছে, 5 থেকে 15 পর্যন্ত গেল, 7.5 থেকে 15 গেল, এটার ভার আলটিমেটলি, এটা তো পরোক্ষ কর, আলটিমেটলি আসবে জনগণের উপর। কিন্তু সরকার তো বলছে জনগণের উপরে কোনো চাপ তৈরি হবে না। শুনেন, সরকার বলছে এই কারণে, সরকার বলছে অনেকগুলা এসেন্সিয়াল কমোডিটি যে তারা শুল্ক কমিয়ে দিয়েছে, জিরো করেছে, যে সেই জন্য কোনো চাপ পড়বে না। এই কথা পুরনো বলি, এটা বলতে হয়। আপনি জিরো করেছেন, রমজানের সময় অনেক কিছুতে জিরো করেন, কিন্তু বাজারে সেটার এফেক্টটা কি হয়েছে? আমি আগে যেভাবে পেতাম 5%, 10% শুল্কের সময়, কেমন সাপ্লিমেন্টারি ডিউটির সময় যা যেই দরে পেতাম, এখন জিরো করার পরে কি আমি সেই 5%, 10% কমে পাচ্ছি কি না? ইফ দেয়ার ইজ নো এফেক্ট ইন দ্য মার্কেট, তাহলে আপনি জিরো করেন, মাইনাস করেন, তাতে আমার তো কিছু যায় আসে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখব মার্কেটে আমি কত টাকা নিয়ে আগে কত খরচ করতাম, কত করে, যেমন আমি করি, আমার অসুবিধা হয় না। গভর্নমেন্ট যদি প্রচুর টাকা ভ্যাট বসায়, ট্যাক্স নেয়, দাম বাড়ে, আমার অসুবিধা না। তার কারণ আমি ছোট্ট থাকতে পাটিগণিতের একটা অঙ্ক শিখছিলাম, এটা আমার ভালো কাজ দিয়েছে, যে খরচ কি পরিমাণ, মূল্য কত বাড়লে তোমার কনজামশন কত কমাইলে তোমার আর এটা খরচ বাড়বে না। আমি সেটা আমি ডাব খাই না। একদিন প্রথম যখন 150 টাকা ডাব রেখে দিল একটা, তারপর থেকে 2 বছর আর ডাব খাই না। আমি সপ্তাহে যখন 20 টাকা 22 টাকা দুধের লিটার ছিল, 2 লিটার আমি ডেইলি 2 লিটার দুধ খাইতাম পানির পরিবর্তে, পাঁচশোরিত বা এটা মিলে। পরে 1 লিটার আসলাম, আধা লিটার আসলাম, এখন সপ্তাহে আধা লিটার খাবো, খাচ্ছি ওইভাবে। ডিম আমি ডেইলি 2টো খাইতাম, 2টো একসাথে ডিম না খাইলে ভালো লাগতো না। যখন বিড়ি খাইতাম তখন ভাত টাত খেয়ে পানের সাথে 2টা বিড়ি একসাথে খান, যেমন তৃপ্তি লাগতো না, তো এখন খাই না। তো আমি এটা মেনে নিতে পারি, কারণ অনেক খেলাম তো। কিন্তু যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিনবে চালের দাম কোন পর্যায়ে গেছে, তো তার মানে ফখরুদ্দিন সাহেবের সময় একবার একটা ম্যাগাজিনে ছবি দিয়েছিল যে চালের বস্তার মধ্যে ফখরুদ্দিন সাহেব ডুবে আছে, এরকম অবস্থা গেছে। আবার বঙ্গবন্ধুর আমলে ফণীভূষণ মজুমদার খাদ্যমন্ত্রী ছিলেন, মনে আছেন? আমরা ঠাট্টা করে ফণীমন্ত্রী খাদ্যভূষণ বলতাম ঠাট্টা করে। উনি বললেন যে 300 টাকার উপরে চালের মন উঠতে দেব না। এটা বিরাট ব্যাপার, 300 টাকার উপরে উঠতে দেবে না। হ্যাঁ, তারপরে কি ঘটল? তো আপনি
ভ্যাট বাড়াবেন, উপায় নাই তো, কিচ্ছু না থাকলে এখন জনগণ কি করবে? ওই অবস্থা, আমার প্রিয় কথা বলি, কিল কয়টা খাইতে পারো? একটাও না। কিন্তু হাত পা বেঁধে দিলে যতক্ষণ কিলাও খেতে হবে।